বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন 13 নম্বর টিউটোরিয়ালে আপনাদেরকে কোরআন ইএসইউ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা আজকে টিউটোরিয়ালে দুইটা লাইন আপনাদেরকে পড়া দিব, সেই দুইটা লাইন আপনারা ভালো করে আয়ত্ত করবেন। বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হা সা দা, এগুলো সব হরকত। আমি পড়া শুরু করে দিয়েছি, আপনারা পড়ার দিকে মনোযোগী হন, পড়া দেখুন। হা জবর হা, সিন, এই যে এটা হচ্ছে সিন, তিনটা কাটা আছে এখানে দেখতে পাচ্ছেন, তিনটা কাটা আছে, সিনের মধ্যে তিনটা কাটা আছে। হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসা দা, হাসা দা, হাসা দা। এরপর আসি হা, হা জবর হা, শিন জবর সা, এটাকে সা বলবেন না, এটা সা হবে না, কারণ এখানে তিনটা কাটা আছে, তিনটা কাটা প্লাস তিনটা নোক্তা থাকলে শিন হয়। শিন জবর সা, র জবর র, হাসা র, হাসা র, হাসা র, ঠিক আছে, হাসা র। খ জবর খ, শিন যে শি, খ শি, এটা হবে খ, এটা হবে শি, তাহলে হবে খ শি। ইয়া জবর ইয়া, খ শি ইয়া, খ শি ইয়া। আচ্ছা, এরপর আসি খ জবর খ, এটা হবে আলিফ হবে না এটা, ঠিক আছে, এটা আলিফ হবে না, এটা হবে লাম, এটা হবে কি লাম, কারণ লাম নিচের দিকে এসে বাম দিকে চলে যায়, নিচের দিকে এসে কোন দিকে চলে যায়, বাম দিকে চলে যায়, আলিফ কিন্তু যায় না। এই যেখানে দেখেন আলিফ, আলিফ কিন্তু বাম দিকে যায় না, আলিফ এদিকে আসে না, এদিকে আসে না, এদিকে আসলে আলিফ হবে না, এটাও লাম হয়ে যাবে, ঠিক আছে, এটা আসে নাই বিদায় এটা আলিফ, কিন্তু এটা যখন আসছে এদিকে তখন এটা লাম হয়ে গেছে। লামকে চেনার বড় উপায় হচ্ছে এটা, লাম সব সময় এর বাম দিকে চলে আসবে অথবা আরেকটা হরফের সাথে লাগিয়ে আসবে। আচ্ছা, খ জবর খ, লাম জবর লা, খলা, অফ জবর অ, খলা অ, খলা অ। এরপরে আসি খ পেশ খু, এগুলো হচ্ছে হরকত। খ পেশ খু, লাম জে লি, খুলি, অফ জবর অ, এটা হচ্ছে অফ, উপরে দুইটা নোক্তা প্লাস একটা মাথা আছে, মাথার উপরে যদি দুইটা নোক্তা থাকে এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে দুইটা নোক্তা থাকলে অফ হবে, নাইলে কিন্তু তা হয়ে যাবে। তাহলে খুলি অ, খ পেশ খু, লাম জেল্লি, অফ জবর অ, খুলি অ। এরপর আসি জাল জবর দা, কাফ জবর কা, জাকা, র জবর র, জাকা র। এরপর আসি র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, এটা হচ্ছে আইন। র জবর র, অফ জবর অ, র অ, বা জবর বা, র অ বা, তা দুই জের তিন, র অ বা তিন। সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরু রুন, তানবিন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, সাফা র তিন। ঠিক আছে, স্পষ্ট করে বলবেন, সব কিছু স্পষ্ট করে বলবেন। আচ্ছা বন্ধুরা, এই পড়া শেষ হলো, আজকের পড়া শেষ হলো, আপনাদেরকে দুইটা লাইন দিয়েছি, এই দুইটা লাইন ভালো করে আয়ত্ত করুন। এই দুইটা লাইন যদি ভালো করে আয়ত্ত হয়, অর্থাৎ 13 নম্বর টিউটোরিয়াল যদি ভালো করে আয়ত্ত হয়, এরপরে 14 নম্বর টিউটোরিয়ালে আসুন। এর 14 নম্বর টিউটোরিয়াল হবে সোহুফান থেকে, এইখান থেকে শুরু হবে, এই সোয়াত হা ফা থেকে শুরু হবে। বন্ধুরা বিদায় নিচ্ছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।